অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। আবুজাটি এক এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। অফিসিয়ালি কোনো ডকুমেন্ট বা অফিসিয়ালি কোনো লেটার আমাদের কাছে ইনফরমেশন আসেনি। একটা ঘটনা পরিবারে হয়েছে, আমি সেটা আমার কাছেও এসেছে। তো আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়ালি কোনো অর্ডার বা নেই, বিষয়টা আমরা দেখছি। বায়োমেট্রিকটার আধার নাম্বারটা দিয়ে বায়োমেট্রিক এটা ডিঅ্যাক্টিভ কি অ্যাক্টিভ এটা সেটা আমাদের ভারত সরকার এমন কোনো কাজ করবে না যাতে মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার এবং আধারের স্বীকৃতি থেকে তাকে বঞ্চিত করে দেওয়া যায়। জাল আধার কার্ড প্রচুর আছে। যদি কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট দপ্তর সেগুলোকে চিহ্নিত করে বাতিল করতে পারে তাহলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। তবে 100 জনের কাছে আধার কার্ড যদি চিঠি গিয়ে থাকে, চিঠিতে কি লেখা ছিল, কি জানতে চেয়েছিল। অনেক ফেক আধার কার্ড করছে। কোথায় আধার কার্ডে যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধিত করে ফুল প্রুফ করাটাই তো সরকারের কাজ। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারে না। ডাকলাম আর তুগলকির মতো কারো কার্ড বাদ করে দিলাম, এরকম আত্মঘাতী বা জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার কোনোদিন নেবে না। আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। বিধানসভা ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া। এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভবত আমরা আশা করি সে আমাদের জন্য করবে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গেছে, ওই হাতের লিঙ্ক পাচ্ছে না। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত।